এখন নির্বাচনটা কেমন এক শ্রেণী আমার বান্ধবরা ইমান তো আসলা কথা না এরপর আমরা নানা সময় কি বলছিলাম কি করছে বলেন ভালো মানুষের মালিক বলে মুখ খুলে বলেন আল্লাহ সবাই খুলে বলেন আল্লাহ বারুই না বাসুই না মালিক রেজিক দেওয়ার মালিক আইন দেওয়ার মালিক এক শ্রেণী আমার বাজানা নামাজ করে করে তাহার যদি বাপ নেই তা সত্ত্বেও টাকা কত বছর কয়েকটা কিন্তু অতীতে মানবর্তিত কুহুরি তন্ত্র মন্ত্র যার ব্যাপারে আমার মালিক বসেন আমাদের তোমরা তাগুত থেকে পরচেস করো তাগুত থেকে বাইসে তাগুত মানব রচিত কুহুরি তন্ত্র মন্ত্র বড় তাগুতের ভিতরে একটা তাগুত এক শ্রেণী আমার বাজানরা আছে নামাজের বাঁকা ওদের বাঁকা হবেও বাঁকা কিন্তু মানব রচিত কুহুরি তন্ত্র মন্ত্র বর্তমানে বাংলাদেশ কষ্ট হয় আবার মন খারাপ করেন যেহেতু আমাদের মনের বিরুদ্ধে বলেন এই লোক চাইছি শুনে একটু দেওয়া ভালো লাগুক এই জন্য ওলামায়ে কেরাম যখন বয়ান করে বয়ানের সাথে কি বলি ওমা আলাইনা আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো ও মানুষ আর না মানুষ ওটাই তো আমাদের ও আল্লাহ শুরু করতাম আসতে পারে আল্লাহ কি বলছে হেলবি আপনি ইচ্ছা করলি কাউকে হেদায়েত করতে পারবেন না পারবেন না এটা মানে আমি মাওলা কথা ঠিক যদি পারতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তার শাসারে বাসে আবু তালেবের বাসে এত সহযোগিতা করছে আল্লাহ রসুলকে বাসে আরে বলে এটাতে মানে কে আল্লাহ তাই সেই কথা বলতে চাইছিলাম যে তাদের থেকে পরহেজ করবে কিন্তু এক সিনেমার কথা আমরা আমার তো রোজাও রাখি কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রচলিত গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট আমেরিকা এই থিওরি ছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এক কথা তিনি বোঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ সিনেমার বাজারটা কিছু আছে আমাদের দায়িত্ব রয়েও আছে বিভিন্ন সময় এই থেকে ঘুরাইয়া মন্দের ভালো এই যে বললে বললে 53 বছর বাংলাদেশের স্বাধীনতা বলে এই বাংলাদেশে প্রায় 100 ভিতরে 92 জন মুসলমান বসবাস এই দেশের ভিতরে মাদ্রাসা মসজিদের অভাব জুমার দিন দেখবেন মসজিদে মুসলিম হয় না এই দেশের মধ্যে মন্দের ভালোটা কি ভালো তো এখানে আসছে 92 জনের মতো মুসলমান কথা বলে না আবার মন্দের ভালো লাগছে মন্দের ভালো থাকতে পারে ভালো মন্দের ভালো থাকতে পারে আমেরিকা মন্দের ভালো থাকতে পারে বিজেপির দেশে আমাদের দেশে ভালো তো আছে আজকে হত্যারি ওলামাইকেরাম একটু খোলামেলা হোক একটু আওয়াজ করুক বাংলার বাস্তবের মধ্যে ইসলাম সরকারিভাবে ভালো তো আছে জানি কিন্তু আমরা সব বলাও যায় তারা কিসের জন্য কি করতেছে অনেকের চেহারা চরিত্র আমাদের জানা আছে একটু নিঃস্বজ্ঞান্তির জন্য একটু সম্পদের জন্য সম্মানের জন্য
আমাদেরকে ওরা সেই হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গেছে, আমাদেরকে ওর রাস্তা হিসেবে ব্যবহার করে। ওর কাছে বলছেন হ্যাঁ, আমাদের দেশে সুন্দর হলো ওর মাটিতে কোনো আর শিকড় নাই, ওর গাছের মধ্যে জন্মায়, আবার ওখানে গাছকে তুলে দিতে যায়। ঠিক কিনা? আমাদেরকে নিয়ে অনেকে তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বলারই কথা, আমি তো বলেন বেশি বেশি অসুবিধা নেই, কিন্তু নিজে ঠিক করে খবর নিজের সরকার করে দিয়ে খবর দিলে খবরের কিন্তু কোনো দল নাই। আর জিজ্ঞাসা করার না তুই সরমরাই করবি না, না জামাতের লোক কিনা, না জমিয়াতের কিনা, না অমুক সম্মুখের কিনা, এই প্রশ্ন খবর করবে না, তারা বলেন না কোন কাজে খবরের প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন মানবতা, 2 নম্বর আমার বিরুদ্ধা, 3 নম্বর আমার বিরুদ্ধা। এই 3 প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চলো নাই না আছে আছে কথা পরিষ্কার। আমার আপনার নাম রহমাতুল্লাহ দিয়ে তো আমরা ধারে থেকে দেখছি তো এই যে বলতে অনেক কয়টা বলি মাঠের কথা হয় কেন বলি কথা বলি আমাদের বড় হওয়ার পরে দেখছি এই কাজে আমার মালিক দাদা জীবন যেতে পারে, সন্তান যেতে পারে, স্ত্রী আত্মীয় স্বজন যেতে পারে, আল্লাহ ফজল করবে তাদেরকে তাকে পরিষ্কার দেখছে আল্লাহ যেই খেতে বাজার হয় সেই কাজে সেই পথে হাঁটাতে পারে না। ওই উদাহরণ বহুত আছে, তবে চিন্তার ব্যাপার থাকতেই পারে না চিন্তা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, কত বছর, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই দলের প্রতিগুলো হাত পাখা প্রতীকী মালিক এমন এক প্রতি জ্বালা দান করছে মালিকের পুজো ভালো তো পাই দেখে বলে থাকি 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করছে শান্তি একেবারে বেহেস্ত সব পাইছে, কি পাইছে? অশান্তি আগুন ধাউ ধাউ করে সর্বত্র জমে উঠছে। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্তি আগুন নিবানের জন্যই, আগুন নিবানের জন্য, ঠান্ডা করার জন্য এখন তো হাত পাখার বাতাস লাগছে। এই বাতাস দিয়া বাংলার জমিনের ভিতরে অশান্তি আগুন ধাম করে চলছে, নিবারের খাওয়ার জন্য আল্লাহ হাত পাখা বাতাস দিয়া অন্যায়কে দূর করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। শান্তির প্রতি আমাদের আসলে এটা অশান্তি আমাদের আমরা বলছি কথা দেখি না। তবে আমরা এখন পর্যন্ত আমাদের এই প্রতীক একটা এমপিও কি আমাদের সংসদে গেছে এখন তাই নাই, আমাদেরকে পত্রিকাও অনেক সময় টিটকে নিয়েছে এই মনে একটা দল এত করে আসিতেছে সব প্রার্থী জামানত পাশে আমাদেরকে কি আসে আসতে পার না, কিন্তু এরা একটা কথা আছে বুঝছে, এগুলো কিন্তু খুবই যায়, এগুলো শিক্ষা ওইগুলো এক পাগল ওই সৌদি আরবের কথা শুনছি বুঝছে, ও হঠাৎ থেকে দমদমপুর আছে না, দমদমপুরে ওই যে দাঁড়িয়ে প্রস্তাব করলো তা প্রস্তাব করতে পারে এর ভিতরে করে ধোল দিয়া তার হাতে জুতার মালা গলায় দিয়ে এইবার উঠে যদি উঠে এখন ঘুরে পাগলা একটু হাসে ও কি বলে বেটা কি করি এত অপমান করতেছে আর কি হাসতেছ বেটা আমার যে উদ্দেশ্য এটা আছে উদ্দেশ্য বলে তা বলে আমার উদ্দেশ্য লোকজন আমার একটু চিনব
এরপর আসেন সকলে এই জন্য কামটা করি ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা কি সেই জন্য রাজনীতি করি ওই ভাগনা কেউ বলতে আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা করি ইবাদতের উদ্দেশ্যে নট এমপি নট মন্ত্রী নট ইসলামী আন্দোলন বাংলাদেশে একেবারে দুর্বল হ্যাঁ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন বাংলাদেশের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো কাউকে আল্লাহ আমাদেরকে না করে তখন নাকি দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন যখন এর পক্ষে আওয়াজ করে তখন আল্লাহ রহমতে দেখবেন বাতিলদের কলিজা থরথর কাটতে পারত বোঝেন না এই যে জুলাইয়ের 5ই আগস্ট যে পুলিশ দেশ থেকে বাড়াইছে না আওয়ামী লীগ যারা করে আমি সেই বাসনটা দেব নেতা কর্মী তুইয়া যাই নেতা বাড়ায় ওই নেতার যারা দল করে আমি সুস্থ মস্তিষ্ক বসবো না আমার মা করে আচ্ছা এরপরে দেখেন আল্লাহ এখানে গুলি ডাইরেক্ট গুলি 2000-এর উপরে মানুষ মার করে খালি হাজার হাজার মানুষ কম সকল আমার ভেঙে চক্ষু অঙ্ক চক্ষু আমার দেখতে কথা ঠিক আছে ঠিক এই অবস্থায় বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে পরিচয় নিয়ে রাষ্ট্রের প্রত্যাশী কেউ নামে না নামছে আমার জানা নাই আমি দেখি নাই আমি তো তখন ঢাকায় বসা ঠিক হবে কি কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমর্থন সংগঠন নিয়ে গুলির মুখে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে জানেন ঝুঁকিয়া রাজপথে আওয়াজ তুলছিয়া বাতিল করবার জন্য আমাদের কি এখনো আমাদের কি গ্রামের মায়া নাই অন্যান্য রাজনীতির তাদের গ্রামের কেন আসতে পারে আমরা কেন মানলাম এইটা একটু বিবেচনা করা দরকার না হ্যাঁ দরকার আছে না আমরা ইসলামী আন্দোলনের ন্যায়ের জন্য অন্যায় প্রতিবাদে যে আল্লাহর পক্ষ থেকে আমি ছিলাম আগে কি না করি তখন এই আবু সাইদ এরা সহ এরা 6 জন আমি আপনার ঢাকায় আমার তো সাহেদাবাদে একটা হসপিটাল সেখানে মিটিং ছিল সেই মিটিং আমি বসবো আমাদের মহাসচিব সহ দায়িত্ব ছিল বসা হঠাৎ আমার মাথার মধ্যে এই দেশের ব্যাপারে খালি মাথা হঠাৎ আমি মহাসচিবকে বললাম যে তরি আমার কথা বলেন বলতে আবেলা একটা জরুরি মিটিং দেখেন আমি আসতেছি মহাসচিব জানাই দিল যাই দেখি যে সেখানে দৌড়ে ফিরে আসছে আমি সবাই কিন্তু আমার কথাও বলতে দেবো আপনার শুনতে কষ্ট হয় না এরপরে আমি তখন বললাম যে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত ন্যায়ের জন্য ন্যায়ের পক্ষে এখন দেশের যে অবস্থা চলছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে মেধাবী মেধাবী ছেলেগুলোকে অন্যায় ভাবে এরকম পাখির মতো গুলি করে রাস্তায় খাড়ায় দেবে আর আমরা বসে বসে সেখানে দেখবো এরা হতে পারে না প্রোগ্রাম চলে